সো এভরিওয়ান কেমন আছেন? তো আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিশেষ করে যারা নাকি মোবাইল ডেভেলপার আছেন, তারা অ্যাপ ডেভেলপার যারা নাকি নতুন শিখতেছেন, বিশেষ করে যারা নাকি কিছু জানেন, আমি তাদেরকে বলছি না এইটা। তো আমি বলছি মূলত তাদেরকে যারা নাকি বিশেষ করে অ্যাপস বানাতে চান মোবাইল দিয়ে, আর যারা নাকি মোবাইলে অ্যাপস বানিয়ে আয় করতে চান, ঠিক আছে? তো আমরা গত পর্বে বানিয়েছিলাম একটি ক্যালকুলেটর অ্যাপস। তো এটা এই ভিডিওতে যারা দেখে আসেননি অবশ্যই দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও লিংক দিয়ে দেবো। সো আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি ক্যালকুলেটর প্রফেশনাল অ্যাপস তৈরি করবেন, ঠিক আছে? ভিডিওতে যারা দেখে আসেনি দেখে আসবেন অবশ্যই। সো এখন আয় করার জন্য আপনার কি দরকার হবে? আপনাকে মানে গুগল অ্যাডমো ব্যবহার করতে হবে, কিংবা বিভিন্ন ধরনের বড় বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো আপনাকে ইউনিটি এগুলো ব্যবহার করতে হবে। সো এগুলো করতে গেলে তো আপনাকে মানে মূল পয়েন্ট হলো অ্যাপস দিয়ে আপনাকে বানাতে হবে, এবং সেই কোডগুলো আপনাকে সঠিক জায়গায় আপনার অ্যাপের ভিতর বসাতে হবে। তারপর সেটা প্লে স্টোরে কিংবা যেকোনো একটা জায়গায় পাবলিশ করতে হবে। তারপরে আপনার মানুষ যদি আপনার অ্যাপসটি ব্যবহার করে অ্যাডস দেখানোর মাধ্যমে আপনার আয় হবে। তো আজকে যে প্রসেসটাই আমি আপনাকে দেখাবো, আপনাকে কোনো কিছুই করতে হবে না, কোনো অ্যাড মুভি লাগবে না, কোনো $25 খরচ করে আপনাকে কোনো প্লে স্টোরে অ্যাপস পাবলিশ করতে হবে না, ঠিক আছে? তো জাস্ট আমি আপনাকে আজকে শুধুমাত্র ধাপগুলোই প্রসেসগুলোই সামান্য শর্টভাবে আমি সংক্ষেপে আমি আপনাকে দেখাবো। সো আমি প্রতিবারের মতো বলি, সো এই যে একটা ফ্রি টুল। সো আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সো আমি এটা ওপেন করলাম। তারপর আপনাদের সামনে এরকম ভাবে আসতে পারে হোম পেজটায়, মানে এক একটার সময় এক একটা রকম ওরা আপডেট আনে। তারপর এখানে আপনারা কি করবেন, উপরে এখানে থ্রি ডট মাইনাস সাইন এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর মেন পয়েন্টটা হলো দেখেন। সো আমরা যাব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখনো বলি এখানে এটা যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের গুগল ক্রোম ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। যারা নাকি ফ্রিল্যান্সিং বা কিংবা গুগলে বিভিন্ন সাইটে কাজ করেন, মানে বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করেন, লিঙ্ক শর্ট করেন, ট্রাফিক আনেন বিভিন্ন জায়গা থেকে, সেগুলো এই একটি অ্যাপে আপনারা জাস্ট কার্যকলাপ করতে পারেন, ঠিক আছে? সো এখন আমি দেখাবো হচ্ছে, যেহেতু আমরা অ্যাপস তৈরি করে আর্নিং করব, কিভাবে কোন কোন মাধ্যমে আর্নিং করবো সেটাই দেখাবো। তো আমরা প্রথমে যাব হচ্ছে এখান থেকে সোশ্যাল নেটওয়ার্ক। সো এটা আমরা জাস্ট সিলেক্ট করব। তো আমরা যখন সোশ্যাল নেটওয়ার্কে আসলাম, দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে একটি লাগবে হচ্ছে অ্যাডেস্ট্রার অ্যাকাউন্ট। সো অ্যাডেস্ট্রা কি? এটা একটি নেটওয়ার্ক, খুব জনপ্রিয় এটা বর্তমানে নেটওয়ার্কটি। এটা নতুন এসেছে। আর এখান থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আয় করবেন, কিভাবে বিভিন্ন মানে জায়গায় ট্রাফিক আনবেন, এগুলো এ টু জেড আজকে ইউটিউবে অনেক অনেক বাংলা টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়, ঠিক আছে? ওইগুলো দেখেই আপনারা একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। তবে আপনারা অ্যাপ নিয়ে কিভাবে অ্যাড্রেস তারা কানেক্ট করে আয় করবেন, সেই প্রসেসটা কিন্তু এখনো খুব সীমিত বলে আমার মনে হয়। সো এই যে ঢুকতে পারছেন, প্রথমে আপনার লাগবে একটি অ্যাড্রেস অ্যাকাউন্ট। আর আপনারা চাইলে এখান থেকে মনিট্যাগ কিংবা অ্যাড ক্যাশ, এগুলো এক একটা হচ্ছে নেটওয়ার্ক, আপনি যে নেটওয়ার্কে কাজ করেন না কেন, আপনি আমার মনে হয় সেই নেটওয়ার্কটা এই অ্যাপের মধ্যেই আছে। সো আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। সো এখানে একাধিক সুবিধা পাবেন। সো এখান থেকে যে কোনো একটি মানে আপনার যে নেটওয়ার্কে কাজ করেন সেই নেটওয়ার্কটা অ্যাকাউন্ট করে দেবেন। আর যারা নাকি একদমই নতুন, তারা যদি এগুলো জানেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য প্লে লিস্ট তৈরি করবো হোপ অ্যাপের সাথে কানেক্ট করে কিভাবে ব্লগারের সাথে অ্যাক্সেস করে ট্রাফিক আনবেন, ঠিক আছে? আর বিভিন্ন উপায়েরও আপনারা মানে এগুলো করতে পারেন। বিভিন্ন উপায় আছে, আজকাল তো ইউটিউবে অনেক কিছু এই নিয়ে ভিডিও আপলোড হচ্ছে। আর মনিট্যাগ হচ্ছে মূলত টেলিগ্রামের জন্য, বিশেষ করে টেলিগ্রাম বট বানিয়ে কিভাবে আই করেন এ টু জেড প্রসেস গুলো আছে। না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এগুলো, হ্যাঁ? তো এই ভিডিওতে আমি শুধু মাধ্যমগুলো দেখাচ্ছি আপনাকে, আপনাদেরকে, আপনারা কোন কোন মাধ্যম ব্যবহার করে এইগুলো কাজগুলো করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাডস নেটওয়ার্ক। তো যারা না আপনার অ্যাপসটি মনে করেন হাইয়েস্ট লেভেলের, তো আপনার অ্যাপসটি অনেক মানে বড় একটি অ্যাপস, তো এই অ্যাপের জন্য আপনার লাগবে হচ্ছে অ্যাডমোব। সো অ্যাডমোব খুবই একটা মানে জনপ্রিয় বর্তমানে হচ্ছে অ্যাডস নেটওয়ার্ক। এটা অ্যাডস নেটওয়ার্ক বললে ভুল হবে, প্রায় আমার মনে হয় এটা যারা নাকি অ্যাপস তৈরি করে মূলত এটা হচ্ছে অ্যাপের জন্য। এই অ্যাডমোবের মাধ্যমে আপনি আয় করতে পারেন। সো এগুলো আপনাকে অবশ্যই কিন্তু কোডিং জানা লাগবে, আপনার অ্যাপসটি হাইয়েস্ট লেভেল হতে হবে। তো আপনার অ্যাপে এই যে অ্যাডমোব থেকে আপনার, আর অ্যাডমোবে যে অ্যাপস তৈরি করবেন সেই অ্যাপস আইডি গুলো আপনার অ্যাপে সঠিকভাবে বসাতে হবে। এগুলো যারা নাকি নতুন, বিশেষ করে তারা এগুলো কখনোই বুঝতে পারবে না। আমার মনে হয় তাদের জন্য এগুলো উপযুক্ত হবে না। এগুলো অনেকটাই তাদের মানে প্রবলেম হতে পারে, যার কারণে তারা বিরক্ত হতে পারে, হ্যাঁ? যারা নাকি নতুন অ্যাপস তৈরি করবেন তাদের জন্য সবচাইতে বেটার হবে এই যে সোশ্যাল যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, সো এখানে একাধিক সাইট দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটা আছে, মনিট্যাগ আছে। আপনি যে সাইটে কাজ করতে চান, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। কিভাবে কাজ করবেন? এখানে আপনি মূলত একটি অ্যাকাউন্ট করবেন। আপনি একটা অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনি যে স্ক্রিপ্ট গুলো পাবেন, যে ইয়াগুলো পাবেন, সেগুলো আপনি হোপ ওয়েব থেকে যেই মানে অ্যাপগুলো তৈরি করেন, এআই স্টুডিও ব্যবহার করে আপনি যে স্ক্রিপ্ট গুলো তৈরি করেন, যে কোড গুলো পান, আপনি সেই
কোডগুলোর মাধ্যমে আপনি মানে অ্যাক্সেস করবেন আপনার অ্যাডেস্ট্রা স্ক্রিপ্টগুলো, আপনার অ্যাডেস্ট্রা থেকে যেগুলো পাবেন পপান্ডার এবং সোশ্যাল বার, এই কোডগুলো যেগুলো পাবেন আপনি সেগুলো কি করবেন, আপনার হোপ ওয়েব অ্যাপে আসবেন, সেগুলো আপনার এই কোডে এডিট করতে হবে, এই কোডের জায়গায় বসাতে হবে। হ্যাঁ, সো কোন কোন জায়গায় বসাবেন, কিভাবে বসাবেন, এগুলো হয়তো আপনাদের ধারণা নাও থাকতে পারে। জাস্ট একদমই যারা নাকি নতুন, আমার মনে হয় একদমই এগুলো তাদের ধারণা থাকার কোনো কথাও নয়। তো মূলত আমি প্রসেসটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে কোন কোন মাধ্যমে আপনারা এখান থেকে চাইলে আয় করতে পারেন প্রসেসগুলো, ঠিক আছে? তো এখান থেকে আরেকটি হচ্ছে, যারা নাকি মানে এগুলো জানেন, যারা নাকি এগুলো বিষয়ে কিছু তাদের দক্ষতা আছে অ্যাডেস্ট্রা এবং মনিটর এগুলো নিয়ে যারা নাকি কিছু জানেন, তারা হচ্ছে ট্রাফিক কোথায় থেকে আনবেন। সো ট্রাফিকে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে আপনি বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক আনতে পারেন। সো কোন কোন মাধ্যমে এগুলো ট্রাফিক আনবেন, এগুলো হয়তো সাইটগুলো যারা নাকি কাজ করে এগুলো হয়তো তারা হয়তো জানে এগুলো আসলে কোন কোন কাজের। সো এইখানে এতগুলো সাইট আছে, এগুলো বর্ণনা করতে গেলে না ভিডিওটি একদিনে এগুলো শেষ হবে না আমার মনে হয়। সো এগুলো ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পাওয়া যায়, এগুলোর নাম নিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন অ্যাভেলেবল ভিডিও পাবেন আসলে এগুলো কোনটা কোন কাজের। যারা নাকি নতুন তারা একদমই এগুলো করার কোনো প্রয়োজন হয় না, হবে না আমার মনে হয়। তাদের জন্য ফেসবুক সব সাইটে, ইনস্টাগ্রাম এগুলো সব সাইটে বেটার, টিকটক। তো যারা নাকি এগুলো নিয়ে কাজ করেন, যারা নাকি একদমই নতুন তাদের জন্য আর কি। সো যারা নাকি তো কিছু জানেন তাদের জন্য এই ট্রাফিক গুলো খুবই কাজের। আর এর বাইরেও যদি আপনারা কিছু কাজ করতে চান তাহলে আপনাদের জন্য হচ্ছে সব সাইটে বড় সুযোগ সুবিধা, সেটা হলো ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সিং, এইখানে আপনারা চাইলে এর মানে অ্যাপস তৈরি করার পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সিং করে কিছু পরিমাণ কাজ করে এখান থেকে আয় করার সুযোগ পাচ্ছেন। ফ্রিল্যান্সিং এর কাজ কি রকম, আপনারা যদি ইউটিউবে ভিডিও সার্চ করেন অ্যাভেলেবল ভিডিও পাবেন। সো আর একটি মেইন পয়েন্ট হলো, আমি একটি কথা বলি, এই অ্যাপসটি আমি তো মানে তৈরি করলাম ক্যালকুলেটর অ্যাপসটি, মূলত এখান থেকে যে আমি আয়টা করবো, ঠিক আছে? আমি বুঝলাম অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট খুলে মানে এগুলো অ্যাডজাস্ট করে ভিডিও দেখে এগুলো আমি জাস্ট করে নিলাম। এখন আমার অ্যাপসটি মূলত মানে কোথায় আমি করবো, প্রমোট করবো, মানে কোথায় পাবলিশ করবো আমার অ্যাপসটি যাতে লোকেরা পায় লিঙ্ক, আমি আমার অ্যাপস থেকে কিভাবে লিঙ্ক বের করবো, এটা তো লিঙ্ক বের করতে হবে, তারপর না আমি অন্যকে শেয়ার করতে পারবো, ঠিক আছে? তো মেইন পয়েন্টটা হলো এখানে। সো অ্যাপস তৈরি করা, অ্যাপস গুলো আপনারা কিভাবে পাবলিশ করবেন এই নিয়ে আমি একটা ভিডিও দেবো, যদি আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? আপনাদের কোনো $25 খরচ করতে হবে না, মূলত ফ্রিতে অ্যাপ পাবলিশ করার জন্য আপনাদের কয়েকটি সাইট দেখাবো। তো যেগুলোতে আপনারা চাইলে ফ্রিতে অ্যাপস পাবলিশ করতে পারেন, যদি আপনারা বলেন আমাকে সেগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো এবং অ্যাপস পাবলিশ করে দেখাবো। এই আপনারা জাস্ট কমেন্ট করবেন আপনারা কোন বিষয়ে ভিডিওটা দেখতে চান। তো আমি তো অনেকগুলো বিষয়ে আপনাদের এই অ্যাপে কথা বললাম, অনেকগুলো বিষয় এই অ্যাপে দেখালাম। বিশেষ করে যারা নাকি অ্যাপ ডেভেলপার তাদের জন্য এগুলো আমার মনে হয় খুবই কার্যকারী হয়, যারা এগুলো করে তারা মূলত। তো যারা নাকি এই বিষয়গুলো বোঝেন নাই, এগুলো এগুলো যারা নাকি করতে চান, আর আপনি কোন বিষয়টা বুঝতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনটা বুঝতে পারেননি। আর আপনি যদি অ্যাপস পাবলিশ করতে চান ফ্রিতে, তাও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। এটা হলো মূলত শুধুমাত্র আপনাদেরকে আমি মাধ্যমগুলো দেখালাম। জাস্ট আপনারা আমাকে বলবেন শুধু কমেন্ট করে আপনারা কোন মাধ্যমটাই ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাপসটি পাবলিশ করতে চান, ঠিক আছে? আর আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। মূলত যারা নাকি অ্যাপস তৈরি করে হোপ ওয়েব কিংবা স্কেচওয়ার্ক কিংবা বিভিন্ন অ্যাপ গাইজার ওয়েবসাইট থেকে, ফ্রি ওয়েবসাইট গুলো থেকে আপনারা যারা নাকি অ্যাপস তৈরি করেন, ঠিক আছে?